আসসালামু আলাইকুম। নতুন আরো একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। গত পর্বে আমরা দেখেছিলাম মার্কেটিং কুপন অপশনগুলো। তো আজকে আমরা দেখব হচ্ছে লেআউট জিনিসটা কি সেটা আগে আমাদের জানতে হবে। তো এই ভিডিওটি যারা প্রথম দেখছেন তাদের আমার রিকোয়েস্ট, আমাদের ভিডিও প্রথম থেকে দেখে আসেন, তাহলে আমাদের প্রত্যেকটি বিষয় ক্লিয়ার হয়ে যাবেন। যারা আমাদের সাথে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তারা আমাদের সঙ্গেই থাকুন এবং নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার এই নোটিফিকেশনগুলো পেয়ে যান। ওকে, আমরা চলে যাই আজকের পর্বে। তো আজকে আমরা যে লেআউট অপশনটাতে কাজ করব। লেআউট অপশনটা কি সেটা জানার জন্য আমরা প্রথমে একটি ওয়েবসাইট ভিজিট করে আপনাদের বিষয়গুলো ক্লিয়ার করে দিই। আমাদের এটা ক্লায়েন্টের ওয়েবসাইট, কিছুদিন আগে আমরা এগুলো বিল্ড করেছিলাম। তো এটা ওনারা বিভিন্ন ধরনের প্রোডাক্ট সেল করে থাকে। এখানে দেখেন একটা নোটিফিকেশন আসছে, এই নোটিফিকেশনটা কিন্তু আপনাদের অ্যাড করে আমরা দেখাবো। এটার মাধ্যমে ফ্রি কীভাবে মার্কেটিং করতে হয় সেটাও আপনাদের দেখাই দেবো। তো আমরা এই যে এখানে কিভাবে চ্যাট অপশনগুলো অটোমেটিক্যালি চ্যাট রিপ্লাই হয় সেগুলো আপনাদের দেখাবো পরবর্তী ভিডিওগুলোতে। আমাদের ভিডিওগুলো দেখতে থাকুন। তো আমরা চাচ্ছি না যে এখন এটা দেখতে, আমরা দেখবো হচ্ছে লেআউট অপশনটা কি। লেআউট অপশনটার জন্য আমরা যেটা করব, একটা প্রোডাক্ট পেজ ভিউ করে নেব। তাহলে এই যে লেআউটের একটা সিঙ্গেল পেজে আপনারা দেখেন এখানে স্টক সীমিত, যে কোনো সময় স্টক আউট হয়ে যেতে পারে, এই ধরনের কথাবার্তা লেখার জন্য, এরকম একটা দেওয়ার জন্য। তারপরে দেখেন এখান থেকে ফোন ফর কল, এগুলো আমরা কিন্তু অনেক ওয়েবসাইটে দেখি যে এরকম থাকে। তো এইগুলো যদি আপনার অ্যাড করতে হয় তাহলে সিঙ্গেল প্রোডাক্টের লেআউট বিষয়টা জানতে হবে। যেখানে একটা ভিডিও, এখানে ইচ্ছা করলে আপনারা একটা এইভাবে ভিডিওগুলো অ্যাড করতে পারেন, সেটা আমি এখনই দেখাই দিচ্ছি আপনাদের। ওকে, তাহলে আমরা চলে যাই আমাদের ড্যাশবোর্ডে। আমাদের ড্যাশবোর্ড ছিল হচ্ছে এইটা। তো আমরা চলে গেলাম লেআউট থেকে আমরা চলে যাব সিঙ্গেল প্রোডাক্ট থেকে আমরা অ্যাড নিউর পর এখানে সিঙ্গেল প্রোডাক্টে আমরা কোন ধরনের লেআউট চাচ্ছি। এখানে বিভিন্ন ধরনের লেআউট পাবেন, আপনি কেমন চাচ্ছেন সেটার উপরে ডিপেন্ড করে লেআউটগুলো সিলেক্ট করবেন। তো আমি চাচ্ছি যে এরকম থাক, যে নিচে প্রোডাক্টগুলো শো করুক, আর এখানে অথবা আমরা এটা হচ্ছে পাশাপাশি আমাদের লেআউট আছে এরকম। ওকে, আমরা এখান থেকে যে কোনো একটা লেআউট সিলেক্ট করতে পারি। আমরা কোনটা করলে ভালো হয়? ওকে, আমরা যে আমাদের লেআউট যেটা আছে এটা দিয়ে করি। দেওয়ার পর আমরা ক্রিয়েট লেআউটে গেলে আমাদের এলিমেন্টর হয়ে ওপেন হবে, যেটা আচ্ছা এলিমেন্টরের যে প্রো ভার্সন রয়েছে সেটা আমরা আমাদের রিসোর্স ফাইলে দিয়ে দেবো, এবং ওখানে একটি আমরা টিউটোরিয়াল তৈরি করব যে কীভাবে আপনার এই হিডারগুলো আপনার নিজের মতো অপটিমাইজ করা যায়। ওকে, তো আমরা এখানে চলে এসেছি। তো আমরা এখানে পাবলিশ করে দিলাম। পাবলিশ করার পর দেখেন বলছে যে হুডি এর পোস্ট ইজ লাইভ, তার মানে আমাদের এটা চালু হয়ে গেছে। তা আমাদের যেহেতু চাচ্ছি যে এইরকমভাবে একটা করতে, এখানে স্টক সীমিত এই কথাটা আনার জন্য আমরা দিয়ে দিতে পারি। তাহলে আমরা সর্বপ্রথমে যেটা করব, আমরা এখানে একটা হেডিং নিই, হেডিং। ওকে, এটা আমরা কোথায় দিতে চাচ্ছি? আমরা দিতে চাচ্ছি যে প্রোডাক্টের, আচ্ছা প্রোডাক্টকে আচ্ছা দিয়ে দিলাম, এইখানে দিলাম। আমরা চাচ্ছি যে এই জায়গায় থাক। ওকে, তাহলে এখানে আপনার যদি এখন যেটা বাংলাও লিখতে পারেন, ইংলিশে লিখতে পারেন। তা আপনারা যদি বাংলায় লিখে দিতে চান বাংলা লিখে দেবেন, জাস্ট অভ্র দিয়ে লিখলে হবে এখান থেকে। আমি বারবার চেঞ্জ করার জন্য আর বাংলায় লিখলাম না, ইংলিশে লিখে দিলাম। যেমন স্টক আউট দিয়ে দিতে পারি, অথবা এখানে যেটা ছিল আমরা এটাও লিখে দিতে পারি, যে আমরা বাংলায় লিখে দেখাই আপনাদের। পরে আবার বিজয়। ওকে, এখানে লেখা ছিল কি স্টক সীমিত। ওকে, যে কোনো সময় স্টক আউট হয়ে যেতে পারে। তাহলে আমাদের হেডিংটা হয়ে গেল, এখানে আসছে কন্ট্রোল অল্টার ভি মেললে আপনারা এটা লিখতে পারবেন, স্টক
স্টক সীমিত, যে যে কোনো সময় আউট হয়ে যেতে পারে, আউট হয়ে 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 যেতে পারে। ওকে, এখন আমরা চাচ্ছি যে এইটা এত মোটা না দিয়ে আমরা একটু ছোট করে দেবো, তাহলে ছোট করে দিলাম। দেওয়ার পর এটাকে আমরা রেড মার্ক করবো কীভাবে, এখান থেকে টেক্সট কালার থেকে আমরা রেড করে দিলাম। ওকে, এটা আপডেট করলাম। আপডেট করার পরে দেখবেন আমরা যে কোনো একটা প্রোডাক্ট ভিউ করি, একটি প্রোডাক্ট ভিউ করলে দেখবেন এখানে চলে আসছে, এই যে দেখেন স্টক সীমিত, যে কোনো সময় স্টক আউট হয়ে যেতে পারে। এটা একটা ধাক্কা যে মানুষকে কেনার জন্য ফোর্স করা হচ্ছে যে যে কোনো সময় স্টক আউট হয়ে, তাহলে এই প্রোডাক্টটা আমি এখন পছন্দ হয়েছে নিয়ে নিই। আপনার এই জিনিসটা এভাবে দিয়ে দিতে পারেন। তারপরে ছিল আমাদের কি অপশন, এরকম একটা ড্রপ কি মেনু কি বলে, তারপর একটা টাইমলাইনটা আমরা কীভাবে সেট করে দিতে পারি। এখানে আমরা টাইমলাইন সেট করার জন্য লিখে দেবো কন্ট্রোল অল্টার বি কাউন্ট ডাউন টাইমার। এই যে এখান থেকে আমরা এটা দিয়ে দিই আর একটু নিচে দিয়ে দিই। আচ্ছা, এখানে আমরা একটু উপরে যাই, এটা চাচ্ছি যে এটার নিচেই দিয়ে দিই, তাহলে একটু জিনিসটা অথেন্টিক হবে। ওকে, এই যে কামরাউন্ডটা আমরা এখানে সিলেক্ট করে দিতে পারি যে এটা হচ্ছে ফেব্রুয়ারির আজ কয় তারিখ, 24, আমরা দিয়ে দিলাম 26 তারিখে এটা শেষ হয়ে যাবে। যে এটা তাহলে টাইম লাইনটা দিয়ে দিলাম। টাইম লাইনটা দেওয়ার পর আমরা এখান থেকে স্ট্যান্ডার্ড না দিয়ে প্রাইমারিটা দিয়ে দিলাম, অথবা আপনাদের এখান থেকে যেটা ভালো লাগে, আমি আগেও দেখাইছি আপনাদের, এগুলো কালারগুলো চেঞ্জ করা যায়। কালারগুলো আপনারা আমাদের যে টেক্সট কালার, সেই টেক্সট কালারটা ডিফাইন করলে হয়ে যাবে। আচ্ছা, আমরা লাইট করে দিই, লাইট করে দিলে তাহলে এটা সাদা হয়ে যাবে। এই যে সাদা হয়ে গেছে, আমরা এটা আপডেট করে দিলাম। এটাও দেখুন এখানে এখন চলে আসার কথা, দেখি কি হয়। ওকে, সেম, এই যে এটা চলে আসছে, কিন্তু এটা চলে গেছে মাঝখানে, আমরা চাচ্ছি এটা বামে থাক, তাহলে বামে দিয়ে করে দেন, এটা বামে দিয়ে দিলাম। ওকে, এই যে বামে চলে আসছে, রিলোড করেন, দেখেন বামে এটা চলে আসবে, এই যে বামে চলে আসছে। তাহলে এটা একটা ফোর্স যে কীভাবেই করা যায়, যে আমাদের কাস্টমারকে দ্রুত অর্ডার করার জন্য বলা যায়। তাহলে আমরা এইখানে আর একটা দিতে পারি যে কোনো প্রয়োজনে কল করুন, এই কথাটা লিখে দিতে পারি, দিয়ে আমরা মোবাইল নাম্বারটা অ্যাড করে দিতে পারি। তাহলে আমরা এটাকেই কপি করে নিলাম, কপি দিয়ে আমরা কোথায় দেবো, আমরা চাচ্ছি এইখানে একটা হোক। ওকে, এইটা নিয়ে আমরা উপরে উঠাই দিই, এটা প্রাইস, এইটা এখানে দিলাম, যে আমরা এখানে লিখে দেবো কন্ট্রোল অল্টার ভি, আবার যে কোনো প্রয়োজনে কল করুন, অথবা লিখতে পারেন যে অর্ডার করার, এখানে যেটা লেখা ছিল আমরা সেটা না লিখে আপনাদের মতো লিখে দেবেন। এখানে লেখা আছে মনে হয় যে ফোনে অর্ডার করতে কল করুন, তো আমরা এটাই দিয়ে দিলাম, ফোনে অর্ডার করতে কল করুন। ফোনে অর্ডার আচ্ছা, এখানে অবশ্যই লেখাটি প্রবলেম হয়, এই অর্ডারটা, এটা একটা ঝামেলা হয়। আচ্ছা, এখানে অর্ডার আমি দিয়ে রাখছি, আপনারা বুঝে নিন। ফোনে অর্ডার করতে কল করুন দিয়ে মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন। এখানে মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন প্লাস সহ, প্লাস, তাহলে 017, ও আচ্ছা, এখানে আমরা বাংলা না দিয়ে আমরা মোবাইল নাম্বারটা ইংলিশ করে দিই, তাহলে আমাদের জন্য বেটার। বাংলা দিতে পারেন, বাংলা দিলে প্রবলেম নাই, কিন্তু লিঙ্ক আপ করতে হলে অবশ্যই বাংলা ইংলিশ দিতে হবে। তখন 01923 একটা দিয়ে দিলাম। আচ্ছা, এই জিনিসটা এখন আমাদের লিঙ্ক আপ করে দিতে হবে। লিঙ্ক আপ করার জন্য এই যে এখানে দেখছেন, তো টেলিফোনে ডাইরেক্ট কল দেওয়ার জন্য আপনার একটা কোড রয়েছে, HTML যারা জানেন, তা আমি এই কোডটা আপনাদের শিখিয়ে দিচ্ছি, TLY দিয়ে
* দেবেন, দেওয়ার পর আপনার মোবাইল নাম্বারটি লিখে দেবেন +88 এই নাম্বারটা কপি করে নিয়ে আসতে পারেন আপনার। আমরা কপি করে দিয়ে দিলাম। ওকে, Ctrl+V, যেটা আপডেট করে দেন। আচ্ছা, এটা কালার ছিল সবুজ, আমরা এটা সবুজ করে দিই, লাল দেখা যাচ্ছে। আমরা এখান থেকে কালার চেঞ্জ করার জন্য কোথায় যাবেন? স্টাইলে যাবেন, স্টাইল থেকে টেক্সট কালার থেকে আমরা যে কোনো কালারটা পছন্দ করব সেটা দিয়ে দেবো। আমরা চাচ্ছি যে এই কালারটা থাক। ওকে, এখানে আমরা আপডেট করে দিলাম। ওকে, এখানে চলে আসবে, দেখবেন যে এখন ফোন করে অর্ডার করুন। এই যে ফোনে অর্ডার করতে কল করুন, এখানে ক্লিক করলে কিন্তু আপনার মোবাইল থেকে ডাইরেক্ট কলে চলে আসবে, ডাইরেক্ট কিন্তু মোবাইলে কল চলে আসবে। এখানে আমরা ইতে আসি, এই জন্য ডেস্কটপে আছে, আপনি মোবাইল থেকে ট্রাই করবেন, দেখবেন যে কলে চলে যাবে। ওকে, এখানে আরও কি অপশন আছে আমরা এড করতে পারি এখান থেকে? আপাতত আর কিছু না। আচ্ছা, এই যে হোয়াটসঅ্যাপে অর্ডার করুন, এটা আমরা শিখব পরবর্তী টিউটোরিয়ালগুলোতে। তো এখানে আপনি যে কাস্টমারকে যে বিষয়গুলো দিতে চান, যে ধরনের মেসেজ দিতে চান, এখানে অ্যাড করে দিতে পারেন আপনার মতো। এই ছিল আজকের বিষয়। তো ধন্যবাদ। পরবর্তীতে আমরা কার্টের একটা অপশন রয়েছে, সেটাতে কিভাবে কাজ করে সেটাতে আমরা দেখব, যে কার্ট পেজে এরকমভাবে লেআউটটা কীভাবে রেডি করতে হয়। তো ধন্যবাদ। যারা ভিডিওটি আমাদের সঙ্গে আছেন, কন্টিনিউ করতে থাকেন, আর যারা নতুন ভিডিওতে, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওগুলো প্রথম থেকে দেখে আসবেন, তাহলে প্রত্যেকটি বিষয় ক্লিয়ার হয়ে যাবে। ধন্যবাদ।